আজকে রাতে আমাদের এই রুমে লাস্ট, কালকে সকালবেলা আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাচ্ছি। মানে প্রচণ্ড খালি খালি লাগছে। যখন এসেছিলাম তখন খুব সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করেছে এই রুমে, আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রয়োজন হলে আসবে না, ঘুরে তাকাবে। ভেবে একটু মন খারাপ লাগছে যে জায়গাটার সাথে ছিলাম 6 মাস ধরে, সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে কাল। হাই এভরিওয়ান, আমরা আসলে রোজ রাত্রে হাঁটতে বেরোই এখানে, মানে যতদিন ছিলাম রোজই রাতে হাঁটতে বেরোতাম, কোনোদিনও ভিডিও করা হয়নি সেভাবে। এখন ভাবছি যখন দুদিন পর চলেই যাব তো একটা স্মৃতি হিসাবে তুলে রাখি। আর এখানে খুব সুন্দর লাইট জ্বলে রাতেবেলা, মানে চারিদিকটা আলো, তো ওই জন্য অসুবিধা হয় না হাঁটাচলা করতে। আমরা রোজ রাতে খাওয়ার পর বেরোই। এটা ভেবে একটু মন খারাপ লাগছে যে জায়গাটার সাথে ছিলাম 6 মাস ধরে, সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে কাল পরশুর মধ্যে। ঠিক আছে, পরিবর্তনই জীবনের নিয়ম, চেঞ্জটাকেই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। চলো আশপাশটা দেখাই তোমাদের। এইটা ছিল কিছুটা আমাদের এলাকা, তো একটা অ্যাটাচমেন্ট চলে এসেছিলো জায়গাটার সাথে। 6টা মাস ছিলাম জায়গাটা আমাকে বেশ আপন করে নিয়েছিল। এই জায়গাটা থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশন প্রথমবারের জন্য শুরু। এই জায়গাটাকে তো আমি অন্তত কোনো দিনও ভুলবো না, আমার ইউটিউব জার্নি এই জায়গাটা থেকেই শুরু। আর অল্প দিনে জায়গাটাকে খুবই ভালোবেসে ফেলেছিলাম, ছেড়ে যেতে হবে, একটু মন খারাপ লাগছে। তার সাথে এটাও একটা হোপ নিয়ে আছি যে একটা নতুন জায়গায় যাবো, নতুন কিছু এক্সপ্লোর করবো, তোমাদের নতুনভাবে সবটা দেখাবো, সেই আশাটাও রয়েছে। সাথে সাথে একটা জায়গা ছেড়ে যাওয়ার দুঃখও রয়েছে। তোমার কেমন লাগছে? তুমি তো আমারও আগে থেকে আছো এখানে, অনেক দিন ধরেই আছো। ক বছর হলো তোমার? তাও প্রায় 1.5 বছর প্লাস। তো কিছু বলো এই জায়গাটা সম্পর্কে। 1.5 বছর ছিলে, আমার সাথে 6 মাস ছিলে, তোমার এক্সপিরিয়েন্স কেমন জায়গাটাকে নিয়ে বলো। না, জায়গাটা সব থেকেই ঠিক আছে, কিন্তু আমাদের ওই দিকের যে হিসাবে সব কিছুই অ্যাভেলেবেল আছে, কিন্তু বিশেষ করে আমরা যে নন ভেজ এই জিনিসগুলো নিয়ে একটু এইসব জায়গায় অসুবিধা। রাজস্থানের সব এরিয়াতে এমন হয়, বাকি সব মোটামুটি বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে কাছে স্টেশন, সামান্য কিছু দূর গেলে বাস স্ট্যান্ড, মোটামুটি সব রকম যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধা নেই। বাকি আমাদের ওদিকে যেমন তোমার বেসিক্যালি নন ভেজ টাইপের যে জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলো নিয়ে এদিকে একটু অসুবিধা, কারণ রাজস্থানের মোটামুটি বেশিরভাগ যতটা এরিয়া ঘোরা আছে আমার ততটা এরিয়াতেই আমার মনে হয় যে নন ভেজ জিনিসটা খুব একটা বাইরের রাজ্যে তো সবাই নন মানে ভেজিটেরিয়ান, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন সব জায়গায় সমস্ত জায়গায় যে জিনিসটা অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটা তো অতটা অ্যাভেলেবেল নেই এখানে। আর নতুন জায়গায় যাচ্ছ সেটার জন্য কিছু বলো আমার অডিয়েন্স। নতুন জায়গায় যাব, দেখা যাক এবার কাজের ব্যাপারে তোমার যখন যেখানে হবে তখন সেখানে যেতে হবে। তো নতুন জায়গায় হ্যাঁ একটা নতুন রাজ্যে যাব, সেখানেও দেখা যাক সেখানকার এক্সপিরিয়েন্স, কখনো যাইনি সেখানে, সেখানকার কেমন তোমার মানুষজন, তারপরে তোমার এরিয়া কেমন কী হবে সেটা দেখা যাক। যতক্ষণ না যাওয়া যাবে ততক্ষণ তো তোমার দূর থেকে বলা সম্ভব না, তাই না? তো যাওয়া যাক, গেলে বোঝা যাবে। জায়গাটা ছেড়ে যাচ্ছে কেমন লাগছে? কী করবো, কাজের সূত্র এমন, যখন যেখানে তখন সেখানে, সেই মতনভাবে চলো, কী আর করা যাবে, মানিয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, কালকে তো সব শেয়ার করছিলাম কতটুকু প্যাকিং হয়েছে, প্লাস রাতেও তোমাদেরকে এরিয়াগুলো দেখাচ্ছিলাম, দিয়ে রাতে আর কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালে কত দূর প্যাকিং এগিয়েছে, কেমন কি অবস্থা সেটা আমি তোমাদেরকে দেখাই। ফার্স্টে চলো রান্নাঘর দিয়ে দেখাচ্ছি। রান্নাঘরে দেখতে পাচ্ছ অলমোস্ট সব কিছু আমরা প্যাকিং করে ফেলেছি। গ্যাসটাও প্যাকিং হয়ে গেছে, মানে ওভেনটা, আর সিলিন্ডারটা রয়েছে, এটা পরে দিয়ে দেওয়া হবে। আর দেখো এখানে আজকে ইন্ডাকশানে রান্না করছি। আর নুন হলুদ বেসিক কয়েকটা জিনিস বাদ দিয়ে দেখো কৌটা আর যা যা ছিল সমস্ত কিছু প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছে, মানে প্যাকিং করে রেখেছি, বিকালবেলা লোক নিতে আসবে। আর এইখানে দেখো আমি দেখাই, এইখানে আমাদের একটা পেটি হয়েছে, এইখানে আরেকটা বস্তা হয়েছে, এখানেও অনেক জিনিসপত্র ধরা হয়েছে। আর এ দেখো এখানে যা যা আছে বেশিরভাগ জিনিসই আমরা এখানে ফেলে যাব, সব কিছু নেবো না, এমনিতে অনেক কিছু বাতিল রয়েছে। আর দেখো সাথে এই ঘরের তো দেখো এইরকম অবস্থা, যাওয়ার আগে বেডশিটটা তুলে নেওয়া হবে, আর কুলারটা আজকে একজন কিছুক্ষণ পরে সে নিয়ে যাবে। বাকি অলমোস্ট সব কিছুই গোছানো ডান, এখন রান্না বান্না করে বাকি কাজগুলো এগোবো। রাতের মধ্যে না, অ্যাকচুয়ালি বিকালের মধ্যে যেহেতু সব কিছু প্যাকিং করে দিয়ে দিতে হবে, ওই জন্য আমি একেবারে রাতের রান্নাটাও সেরে রাখছি। আর এখানে যে মেস আছে, মানে ওদের কোম্পানির মেস, সেখান থেকে রাতেরবেলা ভাত বা রুটি নিয়ে আসলেই হবে।
আর এখানে আজকে বেশি কিছু করছি না, ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব। আর কিছুটা পটল আলু বেঁচে গেছিলো, আমি ভাবলাম এগুলো নষ্ট হবে, এর থেকে পটল আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল মতো করে নেব। বেশি কিছু আর করবো না, যেহেতু প্যাকিংয়ের ঝামেলা রয়েছে। এখনও অনেক জিনিস প্যাকিং করা বাকি, কিন্তু বলতে পারো মোটামুটি 60-70% প্যাকিং আমাদের ডান। তো এই কাজবাজগুলো গুটিয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে। আমার ঘরের মোটামুটি প্যাকিং সেরে আমি আর আমার বর দুজনে মিলেই চলে এসেছিলাম দিদিদের বাড়িতে। কারণ হলো আমাদের যত কটা না লাগেজ তোমরা দেখলে, তার থেকে অনেক অনেক বেশি লাগেজ দিদিদের ছিল। যেহেতু ওরা প্রায় 5-6 বছর ধরে বাইরে আছে, তো স্বাভাবিক ওদের সংসারের জিনিসপত্রও অনেক বেড়েছে। আর আমাদের পুজো সোনারও তো ধরো অনেক খেলনা বইপত্র এটা ওটা রয়েছে, সেগুলোরও আলাদা লাগেজ হয়েছিল। তো আমরা চেষ্টা করছিলাম কিছু কিছু যদি অন্তত হাতে হাতে এগিয়ে দেওয়া যায়। এখানে আমার বর আর দাদা মিলে ওই অ্যাকোয়াগার্ডটা খোলার চেষ্টা করছিল। অ্যাকোয়াগার্ডের জন্য আবার আলাদা একটা ব্যাগ হবে, তো ওরা সাথে কিছু ব্যাগ নেবে আর বেশিরভাগটাই কুরিয়ারে দিয়ে দেবে। দেখেছো ওদের অনেক কটা ব্যাগ হয়েছে, প্রায় 10-12টা ব্যাগ তো ওদের কুরিয়ারেই যাবে, আর বাদ বাকিগুলো আমরা যাওয়ার সময় ট্রেনেই সবাই নিয়ে যাব। তো ওদেরকে ভাবলাম যে লাস্ট জিনিসপত্র চলে যাওয়ার পর রুমটা কীরকম লাগছে একবার দেখে নিই। মানে প্রচণ্ড খালি খালি লাগছে। যখন এসেছিলাম তখন অনেকটা স্বপ্ন নিয়ে অনেকটা ইচ্ছে নিয়ে এসেছিলাম দুজন একসাথে থাকবো। তো এই 6 মাস আমরা দুজনে খুব সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করেছি। এই রুমে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হতে পারে রুমের কন্ডিশন খারাপ, বাট আমাদের মেমোরিগুলো প্রচুর সুন্দর ছিল। এই রুমেই আমরা ঝগড়া করেছি, মানে কি বলবো, ঝগড়া মারামারি ভালো মুহূর্ত সবই আছে আমাদের এই রুমে। তো খালি হয়ে যাচ্ছে, একটু খুব খারাপ লাগছে। চলো তোমাদেরকে দেখাই এখন রুমের অবস্থা। আমি তো এখানে থাকার অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমার এই রুম নিয়ে কেমন এক্সপিরিয়েন্স, আমাদের প্রথম রেন্টেড হাউস। আমি আমার বরকে এখন ডেকে নেব, আমি জিজ্ঞেস করব যে ওর কিরকম ফিলিং হচ্ছে। কি গো, আসো। রুম ছেড়ে দিচ্ছ, রুমে ছিলা 6 মাস, কিরকম এক্সপিরিয়েন্স, আসো এসে বলে যাও। এক্সপিরিয়েন্স বলতে সত্যি রুম মালিক যা কন্ডিশন করেছে আমাদের, মানে বলতে গেলে একদিক থেকে হেল্পও না, আবার কোনো এমার্জেন্সি কিছু সেরকমও কিছু না। মানে ইনি আসবেও দেখবেও না, তোমরা যা খুশি করো সেরকম একটা ব্যাপার। আবার কোনো প্রয়োজন হলে আসবে না, ঘুরে তাকাবে। রুমের ক্রায়া নিয়েও কোনো চাপ নেই, তোমার যবে ইচ্ছা মন করবে তুমি হিসাবে দিতে পারো, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা তো গেল রুমের কিরায়ার কথা, ভাড়ার কথা। এবার তুমি বলো যে 6 মাস ধরে এই ঘরটাকে একটু একটু করে আমরা পুরোটা গোছাতে পারিনি, যতটা পেরেছি নিজেদের মতো থাকতে পেরেছি। এই রুমে 6 মাস ছিলে কিরকম এক্সপিরিয়েন্স? আজকে রাতে আমাদের এই রুমে লাস্ট, কালকে সকালবেলা আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাচ্ছি। তোমার কেমন লাগছে বলো? কেমন লাগছে, সত্যি মন তো খারাপ হচ্ছে, কারণ 6 মাস ধরে একটা জায়গায় তোমার কন্টিনিউ থেকে আসা, তো হঠাৎ করে একটা ছেড়ে দেওয়া একটা খারাপ লাগছে। কিন্তু আর এটা আমাদের ফার্স্ট রেন্টেড হাউস ছিল। এটাই ফার্স্ট ছিল। এর আগে আমি তো অনেক রেন্ট ছিলাম, সেটা তোমার কোম্পানির তরফ থেকে, কিন্তু আমাদের দুজনের পার্সোনাল রুম প্রথম এটাই ছিল। তো ঠিক আছে, অল দ্য বেস্ট, সব কিছুই ঠিকঠাক যেন হয়ে যায় আগে। ঠিক আছে, চলো। তোমরা যারা আমার ব্লগ ভালো করে দেখো তারা খেয়াল করবে, এই জায়গাটা আমার একটা চৌকি মতো ছিল, যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম কাটাতাম, আমার জামা কাপড় সমস্ত কিছু থাকতো। তো চৌকিটা তো মেসে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ওটা মেসের ছিল। এইখানে ম্যাট্রেসগুলো একজনাকে দিয়ে দেওয়া হবে, সব কিছু তুলে ফেলা হয়েছে, বেড কভারটা ভাঁজ করে ব্যাগে চলে যাবে। আর যে তোষক টোষক ছিল সেগুলোও মেসে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের অলমোস্ট সব ডান, শুধু কাল যা পড়ে যাব সেইগুলো বের করে রাখা হয়েছে, ব্যাস এতটুকুই। তোমরা একবার দেখে নাও যে কীরকম রুমে আমরা থাকলাম, এরকম চকলা ওঠা, এরকম। মানে আমি আমার বরকে বলি যে দেখো এই দিনগুলো আমাদের মনে থাকবে, যে আমরা কীভাবে কষ্ট করে একটা রুমে থাকতাম। যখন ভালো কোথাও যাব তখন এই দিনগুলোর কথা আমাদের অনেক মনে পড়বে। তো নিউ ইয়ারের এই ঘরটাকে তো আমরা প্রচণ্ড মিস করব। আমাদের ফার্স্ট রেন্টেড হাউস, ভাঙা হোক চোরা হোক যেমনই হোক, আমাদের কাছে প্রচণ্ড স্পেশাল ছিল। তো একটু ইমোশনাল ফিল করছি, একটু ইমোশনাল হচ্ছি। আমি এমনি একজন ইমোশনাল মানুষ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা ভেবেও হ্যাপি লাগছে যে আমাদের সাথে যারা একটা বাঙালি পরিবার থাকতো, দাদা দিদি বলি যাদের, তারা আর আমরা একসাথে শিফট করছি। তো এইটা একটা মজাদার ব্যাপার, আর খুব খুশির ব্যাপার যে আমরা একসাথেই থাকবো, আলাদা থাকতে হবে না। তো আজকের ব্লগটা এতটুকুই। আমি জানি না আবার হয়তো আমি ক্যামেরা অন করতে পারি রাতে, কিন্তু মনে হচ্ছে আর করতে পারবো না। তাহলে এটাই হয়তো আজকের শেষ ক্লিপ। আমি তোমাদের সাথে দেখা করবো আবার কালকে সকালে, যখন আমরা রেডি হয়ে সমস্ত লাগেজ নিয়ে বেরোবো।
তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। এর পরবর্তী ব্লগগুলো আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু নজর রেখো আমার চ্যানেলে। টাটা গাইস। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করছোই না, ভিডিও দেখেই চলে যাচ্ছ, এরকম করলে হবে না কিন্তু। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। টাটা।